গরমের যে কটা সবজি আছে তার মধ্যে এই পটল মোটামুটি ধরুন ফেব্রুয়ারি মাস নাগাদ আমাদের হেসেলে ঢুকবে। আর হেসেল থেকে বেরাতে বেরাতে সেই কিন্তু অক্টোবর নভেম্বর মাস পর্যন্ত। এতদিন ধরে দেখতে দেখতে একটু আধটু বোরিং তো লাগবেই। মাঝে মধ্যে একটু স্বাদ বদল করে খেতে কিন্তু একেবারে মন্দ লাগে না। তেল পটল, পটল চিংড়ি এগুলো বাদ দিয়ে মাঝে মধ্যে কিন্তু এইরকম পটলের দোলমা করে খেতে বেশ সুন্দর লাগে। আজকের পটলের দোলমাটা আমি আমিষভাবে করেছি, একটুখানি চিংড়ি মাছ দিয়ে। যেভাবে রান্নাটা করেছিলাম সেটাই একটু শেয়ার করলাম। প্রথমেই পটলের গাটা খুব ভালো করে সুন্দর করে চেঁচে একটু পরিষ্কার করে নিচ্ছি। হালকা করে চেঁচে চেঁচে পরিষ্কার করতে হবে। তারপরে দুটো মুখ একটুখানি পাতলা পাতলা করে ফেলে নিচ্ছি। আগেই এটাকে জল দিয়ে ভালো করে একটু ধুয়ে নিয়েছিলাম, তাও পটলের গাটা ভালো করে ফেলে নিয়ে আবার একবার জল দিয়ে ধুয়ে কিন্তু পরিষ্কার করে নিয়েছি। এইবার পটলের যে মুখগুলো কাটলাম সেইখান থেকে একটা মুখ দিয়ে একটা চামচের সাহায্যে পটলের ভেতরের যে পুরো শাঁসটা ভালো করে বের করে নিচ্ছি। একটু সাবধানের সাথে করতে হবে যাতে অপর প্রান্তের যে মুখটা আছে ওটা কোনো রকম ভাবেই খুলে না যায়। ওটা আটকানো থাকলে কিন্তু পটলের দোলমাটা করতে সুবিধা হবে। এরকম ভাবে আমি সবগুলো পটলের মুখ থেকেই শাঁসগুলো আমি বের করে নিয়েছি। আর আরেকটা দিক কিন্তু সুন্দর আমার আটকানো রয়েছে। এইভাবে পুরো শাঁসটাকে বের করে নেওয়ার পর এই শাঁসটাকে আমি নিয়ে নিচ্ছি একটা মিক্সির বাটির মধ্যে। শাঁসটা নিয়ে নেওয়ার সাথে সাথে এর মধ্যে 3 থেকে 4টে দিয়েছি কাঁচা লঙ্কা, আর সেই সাথে দিয়েছি বেশ কয়েকটা রসুন। দিয়ে খুব ভালো করে কিন্তু একটা পেস্ট তৈরি করে নেবো। পেস্ট তৈরি করা হয়ে গেলে পেস্টটাকে একটুখানি সাইডে রাখ। এইবার একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজটাকে যতটা সম্ভব পাতলা পাতলা করে একটুখানি কুচিয়ে রেখে দিচ্ছি। এই পেঁয়াজ কোচানোটাও কিন্তু আমার দরকার লাগবে। আর সেই সাথে একটু মশলার মধ্যে এখানে আমি 2 চামচ চারমগজ আর 2 চামচ নিয়েছি পোস্ত দানা। দুটোকেই একটু খুব ভালো করে বেটে নিয়ে এটাকেও সাইডে রেখে দেবো। এটাও কিন্তু আমি রান্নার মধ্যে ব্যবহার করব। এবার এখানে প্রায় আমি নিয়েছিলাম 400 গ্রাম মতন চিংড়ি মাছ। ওটাকে ধুয়ে বেছে কেটে পরিষ্কার করে একটু ছোট ছোট টুকরো করে রেখে দিচ্ছি। এবার প্যানের মধ্যে মোটামুটি 2 থেকে 3 চামচ মতন একটু তেল দিয়েছি। আর ওই যে পেঁয়াজটা কুচো করে রেখে দিয়েছিলাম তার থেকে অল্প একটু পেঁয়াজ আমি এখানে দিয়েছি। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হলেই যে চিংড়ি মাছটা কেটে রেখে দিয়েছিলাম সেই চিংড়ি মাছটা এর মধ্যে দিলাম। একটু জলটা মরে আসলে নুন আর সেই সাথে হলুদ দিয়ে এটাকে একটুখানি ভাজা ভাজা করব। মোটামুটি একটু জলটা শুকিয়ে এসছে। এইবার এর মধ্যে আগে থেকে যে বেটে রাখা আমার পেস্টটা, সেই পেস্টটা এর মধ্যে দিয়ে দেবো। এর মধ্যে কিন্তু আর কোনো কিছুই দেওয়ার লাগবে না, শুধুমাত্র জলটা শোকাতে লাগবে। জলটা শুকিয়ে গেলে কিন্তু পটলের দোলমার জন্য যে পুরটা সেটা কিন্তু একদম রেডি হয়ে যাবে। পুরটা নামানোর আগে একটু হালকা মিষ্টি দেবো, তাতে কিন্তু স্বাদটা খুবই সুন্দর আসে। আর দিয়ে একদম জলটা শুকিয়ে গেলে কিন্তু এটাকে নামিয়ে আমি একটুখানি সাইডে ঠান্ডা হতে দেবো। সত্যি কথা বলতে কি, এই ধরনের রেসিপিগুলো তৈরির ক্ষেত্রে একটু ঝামেলা আছে ঠিকই, তবে একটু ঝামেলা করে তৈরি করে নিলে কিন্তু ভাতের পাতে এই ধরনের রেসিপি ছাড়া আর অন্য কোনো কিছু দরকারই লাগে না। তো যাই হোক না কেন, এইবার ওই পটলের ভেতর এই পুরগুলোকে আস্তে আস্তে করে দিয়ে দিচ্ছি। অল্প 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 করে পুর যতটা সম্ভব দেওয়া যায়। খুব বেশি ঠাসিয়ে কিন্তু দিলে ভাল লাগবে না। আমি এখানে ময়দা দিয়ে একটা একটু গোলা ঘন করে তৈরি করে রেখে দিয়েছিলাম। এই পুরটাকে পটলের মধ্যে দিয়ে দেওয়ার পর মুখটা একটু ওই ময়দার গোলা দিয়ে হালকা করে একটু দিয়ে দিলে কিন্তু তাহলে পুরটা সহজে বাইরে বেরাবে না। এখানে সবকটা পটলই আমি এরকম ভাবে রেডি করে নিয়েছি। এইবার একটা ফ্রাইং প্যানের মধ্যে বেশ খানিকটা তেল দিয়ে পটলগুলোকে আমি ভেজে নেব। সবকটা পটলকেই এখানে একটু এপিট ওপিট করে লালচে বাদামি করে একটুখানি ভেজে কিন্তু আমি এটাকে তুলে রেখে দিয়েছিলাম। পটলগুলো এখানে ভাজা হয়ে গেছে। এইবার কড়াইতে 4 চামচের মতন তেল দিয়ে তার মধ্যে দুটো তেজপাতা আর সেই সাথে একটু গোটা গরম মশলা ফোড়ঙে দিচ্ছি। ফোড়ন থেকে একটু সুন্দর গন্ধ বেরালে যে বাদবাকি যে কেটে রাখা পেঁয়াজটা ছিল সেই পেঁয়াজটা এর মধ্যে দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু হালকা ভাজা ভাজা হয়ে গেলেই আমি এর মধ্যে দিয়ে দেবো 4 চামচ মতন পেঁয়াজ আদা রসুন বাটা। এর মধ্যে কিন্তু পেঁয়াজ আদা রসুন 3 রকম বাটাই রয়েছে। দিয়ে একটু মশলাটাকে ভালো করে কষতে থাকবো। আর হালকা একটুখানি কষে নেওয়ার পরই এর মধ্যে কিছু গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি, একটু নুন, একটু হলুদ, আর সেই সাথে পরিমাণ মতন ঝাল লঙ্কার গুঁড়ো, আর সেই সাথে দিয়েছিলাম একটু 1/2 চামচ জিরের গুঁড়ো। সবগুলো মশলা থেকে একটু তেল ছেড়ে আসলেই যে চারমগজ আর পোস্তদানা বাটাটা ছিল সেটাও এর মধ্যে দিয়ে দেবো। চারমগজ আর পোস্তদানাটা দিয়ে কিন্তু এটা কষাতে খুব বেশি টাইম লাগবে না। একটু হালকা তেল ছেড়ে আসলেই কিন্তু এর মধ্যে পরিমাণ মতন জল দিয়ে এটাকে একটুখানি ফুটতে দেবো। ভেজে রাখা যে পটলগুলো আছে সেগুলো কিন্তু এখনো পর্যন্ত সিদ্ধ হয়নি, সেই বুঝে এখানে জলটা দিতে হবে। আর জলটা দিয়ে দেওয়ার পর এটা ঢাকনা দিয়ে একটু ঝোলটাকে ফুটিয়ে নেব। ঝোলটা ফুটে এসছে, এবার এর মধ্যে আমি 1 চামচ দিয়ে দিলাম গরম মশলা বাটা, 1 চামচ ঘি, আর একটু স্বাদ মতো চিনি দিয়ে ঝোলটা তো অলরেডি ফুটেই এসেছিল। এইবার যে আগে থেকে ভেজে রাখা পটলগুলো আছে সেই পটলগুলো দিয়ে পটলগুলোকে সিদ্ধ হতে দেবো। ভেজে রাখা পটলগুলো এর মধ্যে দিয়ে দেওয়ার পর গ্যাসের যে ফ্লেমটা একদম লো করে দেবো, আর ওপর দিয়ে একটা ঢাকনা দিয়ে দেবো যাতে পটলগুলো খুব সুন্দর সিদ্ধ হয়। এখানে আমি ঢাকনা দিয়ে 5 মিনিট মতন একটা পিঠ একটু সেদ্ধ করে নিয়েছিলাম। তারপরে ঢাকনাটা খুলে
আবার একটুখানি পটলগুলোকে হালকা করে খুন্তির সাহায্যে উল্টে পাল্টে দিয়ে অন্য যে পিঠটা আছে সেটাকেও কিন্তু 5 মিনিট মতন সেদ্ধ করতে দিয়েছিলাম। আর এতক্ষণে রান্নাটা কিন্তু একেবারেই হয়ে গেছে, এবার নামিয়ে নিয়ে সার্ভ করলেই হয়ে যাবে। আজকের ভিডিও আর রেসিপি যদি ভালো লেগে থাকে একটা লাইক অবশ্যই করবেন, আর সেই সাথে ভিডিওটা ফেসবুক থেকে দেখে থাকলে আমার পেজটা একটু ফলো করবেন, আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।